মাঠে আল্লাহ তাআলা তখন বলবেন, হাসরের মাঠে তোমরা যারা যার ইবাদত করছো তার পিছে হেঁটে চলে যাও। কারণ যার ইবাদত করছে, তখন একটা মূর্তির ইবাদত করছে কেউ, কোন ব্যক্তির ইবাদত করছে কেউ, সেগুলিকে একটা মূর্তির মতো বানিয়ে পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে উম্মতের মধ্যে শুধুমাত্র দুই গোষ্ঠী, এক গোষ্ঠী ঈমানদার আর এক গোষ্ঠী মুনাফিক জাতীয় লোক। একবারে এরা শুধুমাত্র অবশিষ্ট থাকবে, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে কারো ইবাদত করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুস সালাতুল মুনাফিকিনের মধ্যে আসছে। হাদিসটা সবাই দেখে নেবেন, আপনারা মুহাদ্দিসরা এখানে আছে, দেখে জিজ্ঞাসা করেন। তখন কি করবে? আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? সবাই বলে আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি? তো দেখো তো, এখন আমার জন্য একটু সিজদা করে দেখাও তো, রুকু করে দেখাও তো। ইয়াউমা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন, উল্লেখ করেছেন যে ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, তারা তখন কি করতে পারবে না? সিজদা করতে পারবে না। কেন সিজদা করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পিঠ তখন গরুর শিংয়ের মতো হয়ে যাবে, বাঁকা করতে পারবে না। আবু হুজুর মুখে ওয়াজটা আপনারা শুনেছেন বারবার, আমি জানি এই ওয়াজ আরো শুনেছেন, কিন্তু বলতেছি কেন, যে যার আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহকে যদি দেখতে চান, তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কারো ইবাদত, কারো খুশি করার জন্য কিছু করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো হুজুর নয়, কোনো ব্যক্তি নয়, দল নেতা নয়, কোনো কিছু নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। এইটা আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলি আল্লাহর উপর ঈমান বিরোধী, তাহলে আপনার কিন্তু ঈমান চলে যাবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি কমপ্লিট কোড না? জীবনের সর্বক্ষেত্রে যথেষ্ট না? নিজে কি আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাই বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন কিনা? ছিলেন। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওমর, ওসমান, আলী সহ সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে, আব্রাহাম লিঙ্কনের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে, 100-200 বছর আগের ঘটনা, সর্বোচ্চ 100 বছর আগের ঘটনা। এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না? তাহলে আমরা কেন এখন গণতন্ত্র, অমুক তন্ত্র, অমুক বাদ্য, অমুক জিদ্দা, ওসবের পিছনে পা দিচ্ছি কেন? আমরা কি আল্লাহ তার রাসূল আমাদের যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। আলাইহিসসালাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে দিয়েছেন কমপ্লিট কোড হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে কোন দিন এটা? আরাফার মাঠে। আরাফার মাঠে তিনি ঘোষণা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে উপস্থিত। তিনি আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। এই দ্বীন পূর্ণ করে দেওয়ার পরে যদি এক গ্লাস পুরো পানি থাকে, আমি যদি একটু ঢালি, কি হবে বলেন তো? ভিতরের থেকে একটা ফোঁটা পড়ে যাবে, কারণ অতিরিক্ত কিছু ঢুকানোর জায়গা নেই। আল্লাহ দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, সেখানে আপনারা নতুন কিছু ঢুকানোর প্রয়োজন নেই। বেদাত ঢুকাইতে পারবেন না, কোন তন্ত্র ঢুকাইতে পারবেন না, কোন মতবাদ ঢুকাইতে পারবেন না। এগুলি আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকানোর কোনো জায়গা নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকে, আপনি ঈমান আনতে হবে যে আমার দ্বীন ইসলাম আমার জন্য যথেষ্ট, বাইরের কোন তন্ত্র মন্ত্র এখানে ঢুকাইতে পারবো না। যদি কেউ সেটা ঢুকায়, বুঝতে হবে যে সে এখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহ তাআলা তার বান্দার জন্য সব দিক থেকে যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের যে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা ইসলামকে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন।